হ্যাঁ হ্যাঁ জানি, এই নাইটিটা পরে আমাকে একটু বেশি রুগী লাগছে। কেন লাগছে জানো? এটা ছিল আমার মায়ের নাইট, আর সকালবেলা ঘুম থেকে উঠে আমার অবস্থাটা ঠিক এরকমই হয়। হাতটা গুছিয়ে নিয়ে আমি চলে গেলাম আমার মায়ের সাথে গল্প করতে। ঘুম থেকে উঠে এটাই হয় আমার প্রথম কাজ। মা করে রান্না আর আমি জুড়ে নিয়ে বসি দুনিয়ার গল্প। তারপর বেলা 10টার সময় বসে পড়লাম ব্রাশ করতে। আবার ব্রাশ করতে করতে শুরু করে দিলাম দাদুর সাথে গল্প। আসলে বাড়িতে অনেক মানুষ থাকলে এরকমই হয়, গল্পই শেষ হয়। তারপর স্নান খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম বান্ধবীর বাড়ির পথে। যাক, এটা দেখে ভালো লাগলো যে আমার জন্য গেটটা খোলাই ছিল। বান্ধবী এখানে করাচ্ছিল আমাকে দিয়ে ভিডিও। বান্ধবীর বাড়িতে কিছু দরকারও ছিল, সাথে বান্ধবীকে দেখে গল্পগুজব করে আমি আবার বেরিয়ে পড়লাম বাড়ির পথে। বাইরে ছিল প্রচন্ড রোদ, তাই আমি খেয়ে নিলাম একটা ফ্রুটি। যত ভালো করে চুল বাঁধি না কেন, আমার এই কটা চুল লেজের মতো বেরিয়ে থাকবে। বাড়িতে এসে একটু ঘুমিয়ে নিয়ে বিকেল বেলা আবার শুরু করে দিলাম ভিডিও শুট। আচ্ছা, আমার মার অভিনয় তোমাদের কার কার ভালো লাগে একটু কমেন্ট করে জানিও। সন্ধ্যাবেলা আবার বেরিয়ে পড়লাম একটু দরকার। দেখো গাইস, গেট তো পড়বে। তারপর আমি আর সুস্মিতা চলে আসলাম অহনাদের বাড়ি, আর অহনা শুট করছিল গেট রেডি উইথ মি। তারপর আমরা তিনজন মিলে চলে আসলাম একটু চা খেতে। চাটা কিন্তু বেশ দারুণ ছিল, আর এখানকার লোকেশনটাও ছিল বেশ সুন্দর। সব সময় বাড়ি থাকতে কার ভালো লাগে বলো? তাই বান্ধবীদের সাথে একটু ঘুরতে বেরোলে মুডটা ফ্রেশ হয়ে যায়। এরপর চলে আসলো আমাদের সেকেন্ড খাবারটা, যা খেতে ছিল একদম অসাধারণ। আর তারপরে চলে আসলো থার্ড খাবার। বাড়ির পথে আসার সময় অহনা নিয়ে নিল ড্রিমল্যান্ড থেকে বিরিয়ানি। আজকের ভিডিওটা কেমন লাগলো গাইস? আজকের মতো এইটুকুই, দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই।